হাত তোলার আগেই গায়ত্রী চৌধুরীকে নিজেই উচিত শিক্ষা দিয়ে সুদীপার সম্মান রক্ষা করলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপা যেহেতু জন্মদিনে নিমন্ত্রণ করেছে, তাই আদিত্য একসময় ভেবে নেয় যে হ্যাঁ সে যাবে। সে হিমাদ্রি বাবুর মুখের দিকে তাকিয়ে তার বাড়িতে যাবে নিমন্ত্রণ রক্ষা করার জন্য। তাই আদিত্য অফিস থেকে বেরিয়ে পড়ে সুদীপাদের বাড়ি যাওয়ার জন্য। অন্যদিকে দেখা যায় যে ওই সুন্দরের গুন্ডাগুলোর কানে খবর চলে যায় আজ সুদীপার জন্মদিন। সুন্দর একথা জানার পর নোংরা প্ল্যান সাজিয়ে ফেলে যে আজ যেহেতু সুদীপার জন্মদিন, সে আজই সুদীপাকে বিয়ে করবে, যে করেই হোক না কেন সুদীপাকে তার ঘরে নিয়ে আসবে। এরপরে দেখা যায় যে হিমাদ্রি বাবু যেহেতু বাড়িতে নেই, সুদীপা এবং তার পিসি বাড়িতে রয়েছে, সেই সময় সুন্দর তার এই গুন্ডা পান্ডা নিয়ে সুদীপার বাড়িতে আক্রমণ করে এবং জোর করে সুদীপাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সুদীপার পিসি ছুটতে থাকে তার পেছনে, কিন্তু কোনোভাবেই সুদীপার পিসি কিছুই করতে পারে না। সেখানে আদিত্য এসে পৌঁছায় এবং বাড়ির এই অবস্থা দেখে আদিত্য বেশ চমকে যায়। সুদীপার পিসির কাছে জানতে চাই কি হয়েছে। সুদীপার পিসি কাঁদতে কাঁদতে বলে দিদিমণিকে ওরা তুলে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে আমি কিচ্ছু জানি না। আদিত্য খুব ভালো করে বুঝতে পারে এই ভয়ঙ্কর বিপদ থেকে তাকেই সুদীপাকে রক্ষা করতে হবে, কারণ হিমাদ্রি বাবু বাড়িতে নেই। আর তাছাড়া এই গ্রামের প্রত্যেকটা মেয়ের সুরক্ষার দায়িত্ব এখন তার, সে এই গ্রামের বড় পুলিশ অফিসার। আদিত্য ওই সুন্দরের গুন্ডাগুলোর গাড়ি ফলো করে। অন্যদিকে সুন্দর সুদীপাকে নিয়ে একটা মন্দিরে চলে যায় জোর করে তাকে বিয়ে করার জন্য। সেখানে পুরোহিত সহ সবাই সব ব্যবস্থা করে রাখে সুন্দরের লোকজন, এবং জোর করে টানতে টানতে সুদীপাকে ছাদনা তলায় বসায় ওই সুন্দর, এবং বলতে থাকে যে কিরে সুদীপা, আজ তোকে কে রক্ষা করবে? কেউ পারবে না, আজ তুই আমার বউ হবি, আমার, আর তারপর তোর সাথে আমি ফুলসজ্জা করব। জোর করে সুদীপার শীতেতে সিঁদুর পরাতে যায় সুন্দর, আর ঠিক তখনই দেবদূতের মতো হাজির হয় আদিত্য। আচ্ছা মতো ধোলাই করে ওই সুন্দরকে। তবে ধোলাই করলেও ঘটনাক্রমে এক সময় আদিত্যর হাত থেকে সিঁদুরটা ওই সুদীপার শীতেতে পড়ে যায়, আর সুদীপার সাথেই তার বিয়ে হয়ে যায়। মন্দিরের ঘন্টাগুলো বেজে ওঠে, সেখানে হিমাদ্রি বাবু সহ গ্রামবাসী সবাই হাজির হয়ে যায় এবং এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায়। হিমাদ্রি বাবুর মুখের দিকে তাকিয়ে আদিত্য বুঝতে পারে যে তার জন্যই আজ এই পরিবারটা বিপদে পড়ে গেছে, অসম্মানের মুখে পড়ছে। পাড়া প্রতিবেশী সবাই বলতে থাকে যে এই পুলিশ অফিসারের সাথেই সুদীপার বিয়ে হয়ে গেছে এবং তাকে সব দায়িত্ব নিতে হবে। আদিত্য এগিয়ে আসে এবং হিমাদ্রি বাবুকে বলে, হিমাদ্রি বাবু আপনি চিন্তা করবেন না, আমার ভুলের জন্য সব কিছু হয়েছে, তাই আজ থেকে এর সব দায়ভার আমার। আমি সুদীপাকে নিয়ে শহরে যাচ্ছি আমার বাড়িতে, ওখানে থেকেই সুদীপা পড়াশোনা করবে। হিমাদ্রি বাবু কি বলবে কিছুই বুঝতে পারে না, কারণ গ্রামবাসীরা সবাই বলতে থাকে সুদীপার সাথেই বিয়ে হয়ে গেছে ওই আদিত্যর। এরপরে দেখা যায় আদিত্য সুদীপাকে নিয়ে বেরিয়ে পড়ে নিজের বাড়ি যাওয়ার জন্য। অপরদিকে দেখা যায় অভ্রজিৎ আর পরমার বিয়ের সব ব্যবস্থা চলতে থাকে। ঠিক সেই সময় চৌধুরী বাড়ির গেটে এসে দাঁড়ায় আদিত্য এবং সুদীপা, যেটা দেখে চৌধুরী বাড়ির কর্ত্রী গায়ত্রী চৌধুরী প্রচন্ড খেপে যায় এবং তেড়ে গিয়ে আদিত্যর পাশে থাকা সুদীপাকে মারতে যায়, সুদীপার গায়ে হাত তুলতে চায়। আর ঠিক তখনই গায়ত্রী চৌধুরীর হাতটা চেপে ধরে আদিত্য এবং বুঝিয়ে দেয় যে না, তার স্ত্রীর সাথে সে কোনো অন্যায় হতে দেবে না। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো যে এভাবেই যেন সুদীপার গায়ে হাত তোলার আগেই সুদীপার সম্মান রক্ষা করে আদিত্য? কমেন্ট করে জানাতে ভুলো না।